खेती यासिर सब्ज़ हूँ तेरा गाज़ा की वास्ते, खेती यासिर सब्ज़ हूँ तेरा गाज़ा की वास्ते, चांद सूरज और सितारे दिया की वास्ते, बहर वबर शम्स व कमर माँ शुमा की वास्ते, ये जहाँ तेरे लिए हो तू खुदा की वास्ते, ये जहाँ तेरे लिए हो तू खुदा की वास्ते। अल्लाहु अकबर बोलें। কবিতার ভাষায় বলতেছেন, হে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা কেন তোমরা বর্ণনা করবা, আল্লাহর প্রশংসায় কেন তোমরা মগ্ন হইবা, কেন আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা? জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে এই জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, বড় বড় গাছপালা থেকে ধরে কবি এই জন্যই তার ভাষায় বলেন, খেতিয়াসের সব তেরা, হে দুনিয়ার মানুষেরা জানো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় গাছপালা থেকে ধরে সবুজ শ্যামল তরুলতা থেকে ধরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, বড় বড় গাছপালাগুলিও তোমার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আল্লাহ আমাদের জন্য গাছপালা বানাইছেন আমাদের খেদমতের জন্য। এটা আবার কেমন করে কথা, খেয়াল করে শুনুন। যেই জায়গাতে গাছপালা বেশি হয় ওই জায়গাতে মানুষ নির্ভেজাল অক্সিজেন গ্রহণ করতে পারে, ঠিক কিনা বলেন? যেখানে গাছপালা বেশি সেখানে অক্সিজেনটা ভালো আসে। আল্লাহ বলেন, মানুষ রে আমি আল্লাহ খেতিয়াসের সবুজ তেরা গাজা কি ওয়াস্তে, সবুজ শ্যামল গাছপালা তরুলতা থেকে ধরে যা কিছু আছে আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানাইলাম। জানো গাছপালা শুধু না, আমি আল্লাহ আরো অনেক কিছু তোমার খেদমতের জন্য রেখে দিলাম। ও বান্দা, কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা? কেন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা? জানো চাঁদ সূরজ আর সিতারে দিয়া কি ওয়াস্তে, জানো রে গাছপালা তোমাদের খেদমতের জন্য যেমন ভাবে বানাইলাম, এমনই ভাবে আকাশের চন্দ্র সূর্যগুলি আমি আল্লাহ তোমার আমার খেদমতের জন্য বানাইছেন। ও ভাই, আল্লাহ যে সূর্য বানাইছেন ওই সূর্যটা আমাদের কেমন খেদমত করে খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূর্যটা বানাইছেন। সূর্যের আলো আমাদের দরকার আছে না নাই? আছে। জানেন, একটা নবজাতক শিশুর জন্যে ডাক্তারদের কাছে যখন যাবেন, ডাক্তাররা তারে বলে দেবে তার জন্ডিস হয়েছে। জন্ডিস বলে, জন্ডিস কেমন করে যাবে? বলে সূর্যের আলোটা যদি সকালবেলায় কিছুক্ষণ তার শরীরে তাপটা লাগাও তাইলে এটা ভিটামিন ডি কাজ করবে, ওই সূর্যের আলোর মাধ্যমে তোমার জন্ডিসটা পূরণ হয়ে যাবে, জন্ডিসটা চলে যাবে। ডাক্তাররা এমন ট্রিটমেন্ট করে কি করে না? করে। আল্লাহ বলেন, মানুষ রে আমি আল্লাহ সূর্যটা বানাইলাম, চাঁদ সূরজ আর সিতারে আমি আল্লাহ সূর্যটারে বানাইলাম তোর ভিটামিন ডি প্রভাব পূরণ করার জন্যে। ও বান্দা, জানো আমি আল্লাহ তোমার জন্য সূর্যটা কেমন খেদমতের বানাইলাম। দেখবেন তো এই যে ঠান্ডার মৌসুম চলতেছে, গত কিছুদিন আগে এমন কিছুদিন ছিল, 7 সপ্তাহখানি ছিল যেখানে সূর্যের আলো উঠে নাই, সূর্য উঠে নাই। এমন দিন গেছে কি গেছে না? ও ভাই, যেদিন সূর্যের আলো দেখা যায় না ওই দিন শরীরটা কি সুস্থ মনে হয় না অসুস্থ? অসুস্থ মনে হয়। আল্লাহ বলেন, মানুষ রে আমি আল্লাহ তোর শরীরের সাথে এমন কানেকশন লাগায় দিলাম, সূর্যের আলো যখন উঠে, সূর্যের আলোটা যখন তোর শরীরে পড়ে, ও বান্দা শোনো, তুমি সুস্থতা বোধ করো। সূর্যের আলোর কানেকশনটা তোমার শরীরের ব্লাডের সাথে আমি আল্লাহ কানেকশন লাগায় দিলাম। সূর্যের আলো তোমার শরীরের সুস্থতার কাজ করে। যখন সূর্য না উঠে তখন তুমি অসুস্থ বোধ মনে করো। কি বলেন, ঠিক কিনা?
না। দেখবেন তো শীত মৌসুমে সূর্য উঠে না, কিন্তু অসুস্থ মনে হয়, শরীরটা যেন কেমন মেচমেচ করে, কেমন যেন ভালো লাগে না। সূর্য উঠলে শরীরটা ভালো লাগে, একটু নড়াচড়া করতে ভালো লাগে। আল্লাহ বলেন, বান্দা সূর্যটা তোর খেদমতের জন্য, তোর শরীরের জন্য যেমন বানাইলাম, আমি আল্লাহ তোর ক্ষেত খামারের চাষাবাদের জন্য সূর্যটারে আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানায় দিলাম। জানু ও কৃষক ভাইয়েরা, যারা ক্ষেত খামারে কাজ করেন, যারা ফল ফলাদি নিয়ে কাজ করেন, দেখবেন তো সূর্যের আলো যখন পড়ে, যেই জায়গাতে সূর্যের আলো পড়ে ওই জায়গার ফলটা বড় মিষ্টি হয়। দেখবেন তো পেঁপে বলেন, পেয়ারা বলেন, দেখবেন তো যেই জায়গা যেই ফলটাতে সূর্যের আলোটা বেশি, ওই ফলটা অতি মজা হয়, অতি মিষ্টি হয়। আল্লাহ বলেন, মানুষ রে, সূর্যের আলো ফলের মধ্যে দিলাম, ফলের জন্যে ফল স্বাস্থ্যদায়ক হইল, ফলটা মিষ্টি হইল। এমনইভাবে তুমি যখন কৃষিকাজ করো, তোমার কৃষিকাজের মধ্যে প্রতিটা জায়গায় সূর্যের আলোর প্রয়োজন। যদি সূর্যের আলো না পড়ে, দেখবেন তো যদি ছায়ার মধ্যে পড়ে যায়, ছায়ার মধ্যে পড়লে ওই গাছটা বড় হয় না, ছায়ার মধ্যে পড়লে ওই খেতে দান হয় না। রৌদ্রের প্রয়োজন হয় কি হয় না? হয়। আল্লাহ বলেন, মানুষ কৃষি ক্ষেতের জন্যে, ফল ফলাদির জন্য, তোর শরীরের জন্য, একটা নবজাতক শিশুর জন্য আমি আল্লাহ সূর্যের আলোটারে তোর খেদমতের জন্য বানাইলাম। ও মানুষ, সূর্য তোর খেদমতের জন্য বানাইলাম। আমি আল্লাহ সূর্যের মতো চন্দ্রও তোর খেদমতের জন্য বানাইলাম। কেন তোর খেদমতের জন্য বানাইলাম? আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম আর মেসেজ দিয়ে দিলাম, ও মানুষ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সেজদা দাও। জানো, তুমি যখন সেজদা দিবা, আমি আল্লাহর কুদরতি পায় যখন তুমি সেজদা দিবা, আমি আল্লাহ তোমার খেদমতের জন্যে অসংখ্য সব কিছু তোমার খেদমতের জন্য লিলিয়ে দিলাম। জানো, সূর্যটা তোমার খেদমতের জন্যে দিলাম, চন্দ্রটাও তোমার খেদমতের জন্যে। সারাটা দিন তুমি কাজকর্ম কইরা তোমার শরীরটা যখন শ্রান্ত হয়ে গেল, তুমি যখন ক্লান্ত হয়ে গেলা, ও বান্দা, তোমার ক্লান্তি দূর করার জন্যে আমি আল্লাহ সূর্যের পরিবর্তে আমি আল্লাহ চন্দ্রই বানাইলাম। ওই চন্দ্রের মাধ্যমে চাঁদ সূরজ আওয়ার সতারে গো দিয়া কি ওয়াসতে, ওই সূর্যের আলোটারে আমি আল্লাহ এমনভাবে গোপন করে পেলে, এমনভাবে ডাকনা দিয়া ডাকা পেলে, জানো, সারাদিন যখন ক্লান্ত হয়ে যাও, সারাদিন যখন ক্ষেত খামারে কাজ কইরা তোমার শরীরটা যখন ক্লান্ত শান্ত হয়ে যায়, আমি আল্লাহ সূর্যের আলোটারে ওই চন্দ্রের আলোর মাধ্যমে আমি আল্লাহ সূর্যের আলোটারে ডাইকা পেলি। আমি আল্লাহ সূর্যরে অর্ডার করে, সূর্য শুনো, তুমি আবার ডুবে যাও আমার বান্দাদের চোখে। আমি আল্লাহ চার্জ করতে চাই, তাদের ক্লান্তি দূর করতে চাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটারে সরায়া চন্দ্রের আলো একটা ব্যবস্থা করে। চন্দ্রের আলোটা সূর্যের মতো এমন ভয়ঙ্কর হয় না, যেন মিটি মিটি আলোর ব্যবস্থা করে, যাতে করে তুমি যখন ঘুমাও, তুমি যেন ঘুমাইতে পারো। সূর্যের আলো নিয়ে তুমি ঘুমাইতে পারো না, এই জন্যে আমি আল্লাহ চন্দ্রের ব্যবস্থা করলাম। রাতের আধারে চন্দ্রের এমন একটা আলো তোমার চোখের জন্যে আমি আল্লাহ দিলাম, তুমি ঘুমাইলা, ঘুমায়া পরের দিন কাজ করার শক্তি তোমার শরীরে আমি আল্লাহ দান করলাম। ও ভাই, এই জন্যে কবি বলতেছেন, আমরা মানুষ 24 ঘন্টা যদি মহান রবের কুদরতে পায় সেজদা দেয়, আমরা যদি 24 ঘন্টা মহান রবের প্রশংসায় মগ্ন থাকি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আমরা যদি 24 ঘন্টা সেজদাতে পড়ে থাকি, এমন সময় এত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। মায়ার নবী বলেন, জানো, মহান আল্লাহ আমার আপনার খেদমতের জন্য এত কিছু আল্লাহ লিলিয়ে দিয়েছেন। চন্দ্র সূর্য তো দিছেন, এমনইভাবে সাগর মহাসাগর নদী নালা থেকে ধরে সবগুলি আমরা আমাদের খেদমতের জন্য দিছেন কি দিছে না? ও ভাই, জানেননি আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহ সাগর নদী থেকে ধরে সব কিছু তোর খেদমতের জন্য দিলাম। কেন জানো? আমি আল্লাহ তোর মুখ পর্যন্ত মিষ্টি পানিটা পৌঁছানোর জন্যে। বান্দারে, আমি আল্লাহ বিশাল বড় বড় সাগর বানাইলাম তোর খেদমতের জন্য
বানাইলাম। ও বান্দা জানো তোমার মুখ পর্যন্ত টিউবওয়েল পর্যন্ত পানিটা এমনি এমনি আসে না, জানো সাগরের পানি মিঠা না লবণাক্ত? লবণাক্ত। আল্লাহ কই মানুষ রে, তোর খেদমতের জন্য আমি আল্লাহ বিশাল বড় সাগরের পানিটারে আমি আল্লাহ এমন ভাবে রিফারিং করি জানো, সাগরের পানিটা লবণাক্ত, নদী নালা খাল বিল সবগুলি আমি আল্লাহ তোর খেদমতের জন্য কেন বানাইলাম জানো রে? সাগরের পানিটা লবণাক্ত আমি আল্লাহ রিফারিং করি কেমনে জানো? ওই সাগরের পানিটারে আমি আল্লাহ মেঘমালার মাধ্যমে উঠায়, মেঘমালার মাধ্যমে উঠায়া আমি আল্লাহ বৃষ্টি দান করি। বৃষ্টির পানিটা আমি আল্লাহ একেবারে আবার জমিনের নিচ পর্যন্ত বসায়, জানো সরাসরি সমুদ্রের পানি তোমরা পান করতে পারবা না। আমি আল্লাহ সমুদ্রের মিঠা লবণাক্ত পানিটারে রিফারিং করে টিউবওয়েলের ভিতরে ঢুকায়া আমি আল্লাহ তোর মুখ পর্যন্ত সুস্বাদু পানিটা আমি আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও ভাই, এই নিয়ামতের কথাই তো বলতেছি, এরপরেও আমাদের জবান দিয়া পবিত্রতা বর্ণনা হয় না, আলহামদুলিল্লাহ বলা হয় না। যদি এখানে এমপি মন্ত্রী থাকতো তাইলে তার যত মিথ্যা প্রশংসা আছে সব বর্ণনা করতাম, ঠিক কিনা বলেন? এমপি মন্ত্রীর প্রশংসা করি কিন্তু মহান রবের প্রশংসা করতে মনে চায় না। কবিতার ভাষায় বলতেছেন, হ্যাঁ খ্যাতি আসের সবজ হু তারা গাদা কি ওয়াস্তে, চাঁদ সূরজ अवर सतारे दिया की वास्ते, बहरू अबर शमसु कमर मा उशमा की वास्ते। আল্লাহ বলেন, বান্দা আল্লাহর বান্দা কবি বলতেছেন, এই পৃথিবীর যা কিছু আছে তোর খেদমতের জন্যে, এ যাহা তেরে লিয়ে হো, এই পৃথিবীর যা কিছু আছে তোর খেদমতের জন্যে, তু খুদা কি ওয়াস্তে, ও বান্দা তুই শুধু আমি আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলে লাভ না লস? তাইলে সুবহানাল্লাহ বলেন না কে? সুবহানাল্লাহ বললে কার পবিত্রতা বর্ণনা করা হয়? জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললে কার প্রশংসা করা হয়? তাইলে আল্লাহর প্রশংসা করতে, বর্ণনা করতে, পবিত্রতা বর্ণনা করতে আমাদের এত কৃপণতা কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কেমন লাভ? আল্লাহ রাসূল বলেছেন, আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ নির্মাণ করল। তাইলে সুবহানাল্লাহ উঁচু আওয়াজে বলবেন। আজকে আমরা মুসলমান জবান বন্ধ করে আছি বিদায় বিভিন্ন দিক দিয়ে কাফের বেঈমানগুলি মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে, ঠিক কিনা বলেন? আমরার কোনো গোলাবারত রাইফেল কোনো কিছু নাই। আমরা যদি আমাদের জবান দিয়া উচ্চ আওয়াজে রবের প্রশংসা করতাম, আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠাইতাম, তাইলে এই দেশ থেকে নাস্তিক বেঈমানগুলি পলায়ন করতে বাধ্য হইতো, ঠিক কিনা বলেন? এই জন্যে মোহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা কবিতার ভাষায় বলতেছে, ও মানুষ কেন তোমরা মহান রবের প্রশংসা আদায় করবা? কারণ রব তো তোমাদের খেদমতের জন্যে পৃথিবীর সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন তোমাদের খেদমতের জন্যে। আর আল্লাহ বলছেন, সব তোর জন্যে বানাইলাম, আর তোরে শুধু আমি আল্লাহর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও মানুষ শোনো, তোমরা কি করো? তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। মেরে ভাই, আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাহলে কার হুকুম মানব? জোরে বলেন। আল্লাহর হুকুম মানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা সেজদা দাও, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো। তাহলে রবের বিধান আমরা যদি পালন করি আমাদের কি হবে, আমরা যদি পালন না করি কি হবে? খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন, ও মানুষ শুনো, এই দুনিয়াতে যতগুলা সৃষ্টিজীব আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, এর মধ্য দিয়া জিন এবং ইনসান তাদের হিসাব হবে, তাদের হাসর নাসর হবে, তাদের জান্নাত জাহান্নাম হবে। তাইলে খেয়াল করে দেখেন, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের সর্বপ্রথম হিসাবটা কিসের হবে? জোরে বলেন। মাশাআল্লাহ, একজন মুরব্বী বলছেন,
কি নামাজের হিসাব হবে। যেই প্রশ্নটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাদের পরীক্ষার হলে পাঠাইলাম, পরীক্ষা দিবা, প্রশ্ন আমি আল্লাহ উত্তরটাও জানাই দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, এখন শুধু তোমরা কাজে কর্মে দেখাইবা। আল্লাহ বলছেন প্রথম প্রশ্নটা হলো তোমরা নামাজের হিসাবটা কিন্তু আমি আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ প্রশ্ন আমাদেরকে ফাঁস করে দিয়েছেন, কিন্তু পাস করার পরেও যেই প্রশ্নটা প্রথম উত্তর দিতে হবে এটাই আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আমরা যেই হিসাবটা আল্লাহ আমাদের কাছ থেকে নিব নামাজের হিসাব, তাহলে এই নামাজের হিসাব, এই নামাজটাই আমরা ভুলে গেছি। আজকে সর্বপ্রথম হিসাব দিব নামাজের, এটাই ভুলে গেছি। আর যেটা আল্লাহ জিগাইব না এটা নিয়ে লাফালাফি করতেছি। মেরে ভাই খেয়াল করে শুনেন, এবার আসুন আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করো কি হইব আল্লাহ তাআলা আরেক সূরার অংশের মধ্যে বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, জানো আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দা বান্দির দল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, পরীক্ষার হলে পাঠাইলাম, পরীক্ষা দিবা। প্রথম প্রশ্নটা আমি আল্লাহ প্রকাশ করে দিলাম, হে বান্দা বান্দির দল, জানো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। মায়ার নবী বলেন প্রথম প্রশ্নটা হলো নামাজের হিসাব আল্লাহ কিন্তু নেবে। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে শুনো, আল্লাহ যে বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ ডাক দিয়া বলেন মানুষেরই তোমরা আমারে গরজায়ে হাসানা দাও, গরজায়ে হাসানা দাও। আচ্ছা বলেন তো দেখে আল্লাহ কোনো অভাবী? আল্লাহ অভাবী না, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলছেন ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, তোমরা আমারে কর্জায়ে হাসানা দাও, অর্থাৎ তোমরা আমার জন্যে তোমরা আমার হুকুম বিধানগুলি পালন করো, আমার বিধানগুলি পালন করো, তোমরা ভালো কাজগুলি করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আর তোমরা যদি এমন ভালো কাজের মাধ্যমে আমার যদি কর্জায়ে হাসানা দাও, তাহলে শুনো যেই কর্জায়ে হাসানা তোমরা দিবা, অর্থাৎ যেই ভালো কাজগুলো তোমরা করবা আমি আল্লাহ প্রস্তুত করে রাখবো, প্রস্তুত করে রাখবো। কেন জানো? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবো। তুমি যা যা করছো, তুমি যা যা করছো সব কিছু আমি আল্লাহ ভিডিও ফুটেজ আকারে আমি আল্লাহ রেখে দিয়েছি। আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন মানুষ রে, দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো মন্দ কাজ করো সবগুলা কিন্তু আমি আল্লাহর সামনে ভিডিও ফুটেজ আকারে সংরক্ষণ করা আছে। জানো যেদিন তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইবা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু করছো সব কিছু আমি আল্লাহর কাছে ভিডিও ফুটেজ আকারে সংরক্ষণ আছে। শুধু কাজ না, তোমার কথার সূচনা যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে তুমি যত কথা বলছো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন শুধু কাজ না, তুমি জন্মের পরে যত কথা বলছো, যত হাজার কোটি কথা বলছো, প্রতিটা কথা আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। ও ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পরীক্ষার মধ্যে পাঠাইলাম, কিন্তু প্রশ্ন ভুইলা গেলাম দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহর প্রশ্নের উত্তরটা ভুইলা গেলাম। জানো আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম দুনিয়াতে পরীক্ষাতে আইসা তোমরা যারা পরীক্ষার প্রশ্নটা সঠিকভাবে দিবা, শুনো তোমাদের জন্য পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। এই পুরস্কার আল্লাহ বলেন এক নাম্বার হলো তোমরা যদি ওয়া আকিমুস সালাহ, তোমরা যদি নামাজ কায়েম করো,
পড়ো, নিজে পড়ো, ঘরের সবাইরে নিয়ে পড়ো, মহল্লার সবাইরে নামাজ নিয়ে পড়ো। তাইলে শুনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বান্দা বান্দির দল। এক নাম্বার হলো আমি আল্লাহ, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ এক নাম্বার হাসরের ময়দানে তোমার ডান হাতে আমল নামা দেব। ও ভাই, ডান হাতে আমল নামা যদি আল্লাহ আমাদেরকে দেয়া দেয়, আমাদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন, আমাদের কপাল ভালো। আমরা সবাই চাই আমাদের কপালটা যেন ভালো হয়। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ যেন আমাদের ডান হাতে আমল নামা দেয়া দেয়। আমাদের ডান হাতে আমল নামা দেয়া দিলে নিশ্চিতভাবে আমাদের জান্নাত না জাহান্নাম? জান্নাত। ও ভাই, আল্লাহ বলেন মানুষের, যদি তোমরা দুনিয়াতে নামাজ পড়ো, যদি তোমরা দুনিয়াতে নামাজ কায়েম করো, যদি তোমরা যাকাত প্রদান করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার, এক নাম্বার হলো আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমল নামা দিয়া দেব। ডান হাতে আমল নামা যদি আমাদের হয়ে যায়, আল্লাহ বলেন মানুষের ডান হাতে আমল নামা দেব। এখানেই শেষ না, আমি আল্লাহ তোমারে দুই নাম্বার পুরস্কার দিব, জানো? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেন মানুষরে, ডান হাতে আমল নামা তো দিব, কিন্তু তোমার দুই নাম্বার হলো তোমার হিসাবের খাতাটা আমি আল্লাহ ছোট বানায়া দিব। সুবহান আল্লাহ, যদি আমাদের হিসাবের খাতাটা ছোট করে দেয়, আমাদের হিসাব যদি আল্লাহ ছোট করে দেয়, অর্থাৎ হিসাব থেকে যদি বিনা হিসাবে আমাদের সার্টিফিকেট ডান হাতে দিয়া দেয়, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? ও ভাই, আমাদের হিসাবের খাতা বড় হয়ে গেলে আল্লাহর কাঠগড়ায় যখন আমরা দাঁড়ো হয়ে যাব, হিসাব যতক্ষণ শেষ না হবে, আল্লাহ বলেন মানুষরে, প্রতিটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে না দিয়া সামনে একটা কদমও দিতে পারবা না। ও ভাই বলেন তো দেখি, একটা সেকেন্ডের হিসাব না দিয়া আল্লাহর সামনে যাওয়া যাবে না? ও ভাই, বিশ্বাস করেন তো কথাটা? আল্লাহ জানায় দিলেন মানুষেরই, আমি আল্লাহর কাছে হিসাব না দিয়া সামনে এক কদমও যাইতে পারবা না। এই জন্যে আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ দেব। যারা নামাজ কায়েম করছে, যারা যাকাত প্রদান করছে, আমি আল্লাহ তাদেরকে এক নাম্বার পুরস্কার ডান হাতে আমল নামা, দুই নাম্বার হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবের খাতাটা আমি আল্লাহ ছোট করে দেব। এর অর্থ হলো বান্দা বা আমরা যখন যাব আল্লাহ যাদের ডান হাতে আমল নামা দিবে, তারা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন বান্দারে যা, আমি আল্লাহ তোর ডান হাতে আমল নামা দিলাম, তোর হিসাবের প্রয়োজন নাই, হিসাব ছোট করে দিলাম। ওই মানুষটা এই ঘোষণাটা পাওয়ার পরে ওই মানুষটা খুশিতে আনন্দিত হইয়া সে দৌড়তে থাকবে আর বলতে থাকবে, ওই আনকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই মানুষটা এমনভাবে দৌড়তে থাকবে, তার আপনজনদের কাছে যাইতে থাকবে আর বলতে থাকবে, দেখো রে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। তাকায় দেখো, আমার আল্লাহ দুনিয়াতে নামাজ কায়েম করার কারণে, যাকাত প্রদান করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার কারণে, রবচাহি জিন্দেগি গঠন করার কারণে আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়া জান্নাতের সার্টিফিকেট আমার ডান হাতে আল্লাহ দিয়া দিছেন। ওই মানুষটা খুশি হইয়া আনন্দিত হইয়া ধরতে থাকবে, তার আপনের কাছে বলতে থাকবে। আর যেই মানুষটা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যাকাতও দেয় নাই, যেই মানুষটা হজও করে নাই, রোজাও রাখে নাই, ও ভাই তার কেমন হবে অবস্থা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা কি করলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, আমি আল্লাহ তার ডান হাতে আমল নামা হিসাব ছোট করে দেব। আর যে ব্যক্তিটা উল্টা চলবে, যে ব্যক্তিটা নামাজ পড়বে না, নামাজের কাছেও যায় না, এমন এখানে অনেক লোক আছে যারা এক সপ্তাহ পর্যন্ত মসজিদে যায় না, এমন মানুষ আছে না নাই? ও ভাই, এক সপ্তাহ না, এমন মানুষ এখানে অনেক আছে যারা জন্মের পরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ও ভাই, এখানে না থাকতে পারে, আমরা সমাজে আছে না নাই?
আছে। আল্লাহ বলেন মানুষ রে, আমি আল্লাহ তোরে এত কিছু করে বানাইলাম, তোর পিছনে সব কিছু আমি আল্লাহ লিলিয়ে দিলাম, তোর খেদমতের জন্য দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে এত মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা দিবে বলে, কিন্তু সেজদা দিলি না। শুনো, যারা সেজদা দিল না, যারা শীতকে বই কইরা, যারা কি করে ঠান্ডারে বই কইরা মসজিদে গেল না, সেজদা দিল না, যারা শীতকে বই কইরা ফজরের সময় আরামের বিছানায় ঘুমাইলো, আল্লাহ বলেন মানুষ রে শুনো, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। শুনো, তোমাদের আরামের ঘুম চিরজীবন থাকবে না, জানো দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, কামালপুর এমন ঘটনা ঘটছিনি যে 500 বছর হয়ে গেছে এখনো মানুষটা মরে না, এমন আছে? নাই। সবাই কিন্তু মরণশীল, সবাই মরতে হবে, মরতেছে। ও ভাই, 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া আমরা যারা শীতে ভই কইরা মসজিদে যাই না, ফজরের সময় আরামের বিছানায় ঘুমায়, ও ভাই খেয়াল করে শুনেন আমাদের অবস্থা কেমন হবে। আল্লাহ বলেন যারা আমার বিধান পালন করলো তাদের ভালো অবস্থা, আর যারা পালন না করলো, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা ظهره فسوف يدعو سبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন, ও মানুষ তোমরা যারা নামাজ পড়লা না, সেজদা দিলা না, সেজদা দিয়া তো দাম। শুনো, যারা সেজদা না দিয়া, যারা নামাজ না পড়া দুনিয়া থেকে বিদায় হইলা, জানো মায়ার নবী বলেন কবরে যখন যাইবা, কবরে যাওয়ার পরে প্রথমেই তোমার হিসাব নামাজের। ও ভাই, কবরে গেলে যে হিসাবটা সর্বপ্রথম নিব সেটা হলো নামাজের। আমরা যদি এই কাজটাই না করি তাইলে আমাদের অবস্থা ভালো হবে না, খারাপ হবে? খারাপ হবে। কেমন খারাপ হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, যেই মানুষটা বেনামাজি হয়ে যাবে, ও ভাই বেনামাজি হইয়া কবরে যখন ঢুকবে, জানো আল্লাহ ডাক দিয়া বলেন, ওই মানুষটা যখন হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিব না, আমি আল্লাহ তার বাম হাতে আমলনামা দেব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, ও ভাই যার বাম হাতে আমলনামা দেব, ওই মানুষটার কপালটাও একেবারে খারাপ। কেমন খারাপ জানেন? বাম হাতটা ব্যাঙ্গে একেবারে বুকের ভিতর দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া বাহির কইরা আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। ওই মানুষটা এমন ভয়ঙ্কর সিস্টেম দেখা মানুষটা কান্না করবে, বলবে আল্লাহ সুবুরা, আল্লাহ গো ডান হাতে আমলনামা দিলা না, তুমি আমার বাম হাতে আমলনামা দিয়া দিলা। আল্লাহ নিশ্চিত জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ গো নিশ্চিত জাহান্নামের অতল গহীনে চলে যেতে হবে। আল্লাহ ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ মরণ দিয়া দাও, আল্লাহ সহ্য করতে পারবো না, মরণ দিয়া দাও, না হয় আবার দুনিয়াতে তুমি আমারে পাঠাও। রব্বানা আবসারনা সামিআনা ফারজিনা নামাল সালিহ, আল্লাহ নিজের কানে নিজের চোখে দেখলাম জাহান্নামে কত ভয়ঙ্কর আগুন, জাহান্নামে কত ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ গো নিজের চোখে দেখছি, নিজের কানে জাহান্নামের গর্জন শুনছি। আল্লাহ ওইখানে আমরা সহ্য করতে পারবো না, দুনিয়াতে আবার একটু পাঠান, দেখবেন এখন আর নাফরমানি করব না। আচ্ছা বলেন তো দেখি, ওইখানে যায় যদি দুনিয়াতে আসার আবার কথা বলে, আল্লাহ কি দুনিয়াতে আবার রিটার্ন পাঠাবে? না, পাঠানোর সুযোগ নাই। আল্লাহ গো বান্দা, এখন তুমি ভালো কাজের কথা বলতেছো, আমি আল্লাহ তো দুনিয়াতে তোমারে বারবার মেসেজ দিলাম, ও বান্দা সাবধান, দুনিয়াতে নাফরমানি করিও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দারে দুনিয়া তোমারে ধোঁকা দিবি, দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহর নাফরমানি করিও না, আমি আল্লাহকে ভুইলা যাইও না। তোমারে বারবার মেসেজ দিলাম, তুমি শুনলা না, তুমি মনে মনে এই কথা বলছো, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তুমি মনে মনে এই কথা বলছো, আমার সংসার কেমনে চলবো, আমার সংসার কেমনে টাকা বলা হইব,
আমার ছেলেটা কেমনে বিদেশে পাঠাইতে পারবো, আমার 2টা ছেলে কেমনে আমেরিকা পাঠাইতে পারবো, আমার 2টা ছেলে কেমনে কুয়েতে পাঠাইতে পারবো, তোমার সংসার কেমনে ভালোভাবে চলবো। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তুমি শুধু 24 ঘন্টা সংসার নিয়ে করছো। এই এলাকার আমি সব বলছে চলো না তাবলিগে যায়, বলেন না না, আমি গেলে আমার গরুর ঘাস কাটার লোক নাই, আমি গেলে আমার সংসারের বাজার করার লোক নাই। আল্লাহ বলেন বান্দারে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তুমি সংসার কইরা তোমার পরিবার কইরা আমি আল্লাহর নাফরমানি করছো, দুনিয়ার মোহে বইরা দুনিয়ার রং তামসা কেমনে বড় করবা এই চিন্তার মধ্যে তুমি মগ্ন থাকছো। ও বান্দা, আমি আল্লাহ তোমারে বলছি দুনিয়া তোমারে ধোঁকা দিবে, দুনিয়ার পিছনে তুমি পড়িও না। দুনিয়া তোমারে কি করব জানো? 1 নাম্বার হইল মরণের কথা ভুলাইয়া দিবে, 2 নাম্বার হলো আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিবে, 3 নাম্বার হলো তোমার বুকের ভিতরে এমন বড় আশার বাসা বাইদা দিব, তুমি ওই আশার দিকে চলতে থাকবা, হঠাৎ করে তোমার জীবনের প্রদীপ নিভে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এটাই হইল দুনিয়ার কাজ। আল্লাহ বলেন মানুষ রে, দুনিয়াতে পাঠাইলাম নামাজ পড়ার জন্য, দুনিয়াতে পাঠাইলাম সেজদা দেওয়ার জন্য। ও বান্দা, সেজদা দিলি না, সারাদিন কাজকর্ম করলি, বান্দা আমি আল্লাহর বিধান রে পালন করলি না। মানুষ রে, আজকে তোর জন্য এমন হবে তুই মনে মনে এই চিন্তা করেছ ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুর, কোনোদিন মনে হয় দুনিয়া থেকে বিদায় হইব না, মনে হয় কোনোদিন দুনিয়া থেকে বিদায় হইব না, মনে হয় দুনিয়া থেকে কোনোদিন যাইব না, মনে হয় লং টাইম থাকবো। আল্লাহ বলেন তোমরা এই চিন্তা করার কারণে ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে আজকে এই মুহূর্তে এমন একটা আযাবের সুসংবাদ দিলাম। 1 নাম্বার হলো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, তোমার বাম হাতে আমলনামা হবে। 2 নাম্বার হলো ফাসাউফা ইয়াদউ সুবুরা, তুমি মরণ কামনা করতেছো, এখন কোনো লাভ হবে না জানো। 3 নাম্বার হলো আমি আল্লাহ ওয়াসলা সাইরা, আমি আল্লাহ তোমার আজকে ওই গহীন জাহান্নামে নিক্ষেপ করব। ও ভাই, আমরা যারা এখানে আছি কেউ তো জাহান্নামে যাইতে চায় না, কেউ চায় না, সবাই তো জান্নাতে যাইতে চায়, কিন্তু কাজ করে না সেরে কাজ কইরা জান্নাতে যাইতে চায়। ও ভাই, যারা আল্লাহর বিধানে পালন না কইরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বলেন ওয়াসলা সাইরা, তাদেরকে জাহান্নামের কীট বানাবো। জাহান্নাম শান্তির জায়গা না কষ্টের জায়গা? কেমন কষ্টের জায়গা আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে জানা দিলেন। ও মানুষ, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ বলেন জানো জাহান্নামে এমন ভয়ঙ্কর শাস্তির জায়গা, কেমন জায়গা জানো রে? ইয়াতুফু আলাইহিম, আল্লাহ বলেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, জাহান্নামে যখন আমার বান্দা বান্দীদেরকে নিক্ষেপ করব, কাদেরকে জানেন? যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে যাকাত দেয় নাই, যারা দুনিয়াতে হজ পালন করে নাই সামর্থ্য থাকার পরেও, যারা রোজা রাখে নাই, সামনে রোজা আসতেছে। ও ভাই, এমন অনেক মানুষ আছে তাজা শরীরটা নিয়ে আর রাস্তা দিয়া হাঁটে আর বুকে তুড়ি দিয়া খাওয়া দাওয়া করে, এমন পালুয়ান, এমন বদমিজাজ, এমন কমবক্ত আমরা সমাজে আছে না নাই? আছে ভাইরে। এই জন্যে সামনে রোজা আসতেছে, আমাদের রোজা সঠিকভাবে পালন করব, 5 ওয়াক্ত নামাজের বিধান পালন করব। আল্লাহ বলেন জানো যারা পালন করবে না জাহান্নামে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি আমি আল্লাহ দিব জানো, তারা জাহান্নামে যাবে, তাদের যখন খাবারের প্রয়োজন হবে লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, আমি আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য একটা কাঁটাযুক্ত ফল তাদের মুখের ভিতরে দিয়া দেব। যখন সে খাইতে শুরু করবে গলার মধ্যস্থলে যে আটকে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবেন আল্লাহ কি এমন খাবার দিলা, আল্লাহ গো মুখের ভিতরে পেটের ভিতরে যাইতেছে না, আল্লাহ খাবার তো আটকায় গেছে, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবেন ফেরেশতার দল শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ বলেন ফেরেশতার দল ওই জাহান্নাম থেকে ফুটন্ত পুজ গরম পানিগুলি ওই জাহান্নামী বান্দার মুখে ছেড়ে দাও। মায়ানবী
সাহাবীদেরকে এই আয়াতের তর্জমা শোনাইতেছিলেন। এমন সময় সাহাবীদের চোখ দিয়া জলের মতো পানি চড়তেছে। এমন সময় সাহাবীরা বলেন, নবী গো, এমন ফুটন্ত ফুটগুলি তো পানি যখন আমাদের মুখের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওই মানুষটার কি অবস্থা হবে? মায়ার নবী বলেন, জানো ওই পুষগুলি তো ফুটন্ত পানিটা তার মুখে দিতে দেরি হবে, তার নারী বুড়িগুলি গলে গলে পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। ও ভাই, ওই জাহান্নাম আমাদের জন্যে ভালো না খারাপ? খারাপ। তাইলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। এই জন্যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে প্রথম যে আমলের হিসাব আল্লাহ নিব, মায়ার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম নামাজের হিসাবটা বান্দার কাছ থেকে নিব। তাইলে যেটার হিসাব সর্বপ্রথম আল্লাহ নেবেন, এটা আমাদের করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া বাকি জিন্দেগিটা কাটাই এবার তৌফিক দান করো। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাকাত প্রদান করে সাধ্য আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের যদি সামর্থ্য থাকে, হজ করে আমরা রোজা রেখে আমরা যেন কবর জগতের বাসিন্দা হইতে পারি। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল